সুপ্রিয় দর্শক, স্টুডিওতে আজ আমাদের সঙ্গে রয়েছেন এ সময়ের একজন আলোচিত রাজনীতিক, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব তারেক রহমান। তার সঙ্গে আমরা কথা বলবো দেশের সমসাময়িক রাজনীতি, তার সাংগঠনিক ও উন্নয়ন ভাবনা নিয়ে। সামনে নির্বাচন, স্বাভাবিকভাবেই সরকারের 5 বছরের শাসন, নির্বাচন পরিকল্পনা, জোটের রাজনীতি, 4 দলীয় জোট সম্প্রসারণ, 14 দলের সংস্কার, দাবি আন্দোলন, জনগণের আশা প্রত্যাশা, অভিযোগ, এসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো তার সঙ্গে খোলামেলা। 2001 সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট 2/3 বেশি আসনে বিরাট বিজয়ের পেছনে তারেক রহমানের ভূমিকা বা অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। তার স্বীকৃতি দিয়ে 2002 সালের জুনে তাকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। সেই থেকে দলকে বিশেষ করে তৃণমূল পর্যায়ে সংগঠিত করার কাজ করছেন তিনি। জনাব তারেক রহমান, স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। তারেক রহমান, আমরা আপনাকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে সাধারণ মানুষের মাঝে এবং এমনকি কূটনৈতিক পাড়াতেও বিদেশিদের মাঝেও অনেক আগ্রহ রয়েছে। এসব বিষয়ে আমরা আজ আপনার সঙ্গে খোলামেলা কথা বলার চেষ্টা করব। সবার আগে জানতে চাই কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি, আপনাদের দয়া ইনশাল্লাহ ভালো আছি। আপনাদের দল এবং 4 দলীয় জোট এখন ক্ষমতার শেষ সময়, প্রায় 5 বছর অতিক্রম হতে চলল। বিরোধী দল দাবি করছে যে আপনাদের পায়ের নিচে মাটি নেই। এই সময় ভালো আছেন কি করে বলছেন? ওটা তো বিরোধী দল বলছে পায়ের তলায় মাটি নেই, আমরা তো বলছি না। এটা তো ভোটে দেখা যাবে কার পায়ের তলায় মাটি আছে কি নেই। আপনার বিরোধী দলের বক্তব্য, তারা তো বিরোধী দল বলবে, এর কোনো ভিত্তি নেই বলছেন। যেহেতু আমার বিরোধী দল বলছে পায়ের তলায় মাটি নেই, আমি তো বলবো এর ভিত্তি নেই। যেহেতু আমি তার বিরোধী দল, আমি বলবো এর ভিত্তি নেই। এটাকে আপনারা কি কোনো পজিটিভ ভাবে দেখার কোনো বিষয় নেই যে আপনাদের সরকার পরিচালনার ক্ষেত্রে মাটি সরে যাওয়ার মতো কোনো অবস্থা তৈরি হয়েছে বলে আপনারা বিশ্বাস করেন না? অফকোর্স নট, ডেফিনেটলি নট। আপনি জোট সম্প্রসারণের ক্ষেত্রে আপনাকে আমরা গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় দেখছি সাম্প্রতিক সময়ে। জোটের সম্প্রসারণের পথে কতদূর অগ্রসর হলেন? এটা তো সেদিনও বলেছি, সাংবাদিকদের কাছে সেদিনও বলেছি যে এখানে আমার দল আছেন, দলের চেয়ারপারসন আছেন, দলের মহাসচিব আছেন, অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমাদের জোটের অন্যান্য শরিক দল আছেন। এটা এখন তাদের পর্যায়ে আলাপ হবে, আলোচনা হবে, ফাইনালি তারপরে ডিসিশন হবে কবে কখন কিভাবে জিনিসটা ফর্মালাইজ হবে বা ফর্মালি অনুষ্ঠিত হবে। পত্রপত্রিকায় দেখা যাচ্ছে যে এরশাদ সাহেব যদি আপনাদের 4 দলীয় জোটে যোগ দেন তাহলে তার কিছু শর্ত থাকতে পারে বা রয়েছেও হয়তো। সেসব ক্ষেত্রে আপনার কি মনে হয় তাকে রাষ্ট্রপতির পদ দেয়া কিংবা তার উপর থেকে মামলাগুলো তুলে নেওয়া, তাকে একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ সিটস তাকে নির্বাচনে দেওয়া, সেটা কতটা সম্ভব হবে আপনাদের পক্ষে? আমার সাথে যেগুলো আলাপ হয়েছে সেগুলো হচ্ছে স্বাভাবিকভাবেই কিছু কিছু আসন নিয়ে, নর্মালি যেটা হয়। অন্য কিছু বিষয় থাকতে পারে, আপনি যেগুলো উল্লেখ করলেন সেই বিষয়গুলো সম্পর্কে আমি পরিষ্কার নই। আমার সাথে এমন কোনো কিছু আলাপ হয়নি। তাহলে কিসের ভিত্তিতে জোট সম্প্রসারণের ক্ষেত্রে তার শর্ত নেই, এটা কি আপনি বলতে চান? না, আমি তো সেটা বলতে চাই না। আমি তো বললামই আমার সাথে যেগুলো আলাপ হয়েছে, ন্যাচারালি তারাও একটা রাজনৈতিক দল, তাদেরও দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক অবস্থান। যেহেতু সংসদীয় পদ্ধতি, আমাদের সংসদীয় পদ্ধতির ভিত্তিতে আছে, তার ভিত্তিতেই বিভিন্ন সিট নিয়ে আলোচনা হয়েছে। একটু আগেই আমি বলেছি যে আমাদের দলের পলিসি মেকার যারা আছেন তারা আছেন, আমাদের অন্য শরিক জোট আছেন। আমার এই বিষয়গুলো হয়তো সেখানে আলাপ হবে, এটা আমার পর্যায়ে আলাপ হয়নি। আপনি কোন কোন বিষয়ের উপর এমফাসিস করেছেন আলোচনা বেসিক্যালি? ওয়েল, ন্যাচারালি এটা তো আমি ইন ডিটেল আমার পক্ষে বলা সম্ভব না, যেহেতু আমার দল এখনো অফিসিয়ালি বলেননি। আমি তো এটা বলবো না, বলতে পারি না। আপনি রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে এখন যে এরশাদ ইজ অ্যান আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার ইন পলিটিক্স। আপনারা তাকে কতটা বিশ্বাস করতে পারছেন? ওয়েল, একমাত্র পৃথিবীতে তো আল্লাহ ছাড়া কেউ কোনো কিছুর গ্যারান্টি দিতে পারেন না, কেউ পারে না কোনো কিছুর গ্যারান্টি দিতে। তো কোনো কিছু ইজ নট গ্যারান্টেড। যেমন আজকে কোন পত্রিকায় দেখলাম যে এই সময় যে বৃষ্টি হওয়ার কথা সেই বৃষ্টি হচ্ছে না, সো এটাও তো আনপ্রেডিক্টেবল।
ব্যাপারটা এরকম। তো মোটামুটি আপনারা আপনার জোটের যারা এরা কি কৌশলগতভাবে আপনাদের জোটের সঙ্গী হবে, অথবা আপনারা তাদেরকে, আপনি এর আগে বলেছেন যে আপনি বন্ধুর সংখ্যা বাড়াতে চান, তাদেরকে কি আপনি বন্ধু হিসেবে চিহ্নিত করতে চান, নাকি তারা কৌশলগত অংশীদার? কোন দৃষ্টিতে আপনি তাদের দেখছেন? বন্ধুরা ছোট্ট শব্দ হলো, বন্ধুর অর্থ কিন্তু আমি মনে করি অনেক বড়, এবং যেহেতু এটার মধ্যে কৌশল হতে পারে, এসে আপনি নিজেও বলেছেন কিছু ক্ষেত্রে আদর্শ রাজনৈতিক আদর্শগতভাবে বাংলাদেশি জাতীয়তাবাদে ওনারা বিশ্বাস করেন, এটা তো একটা বড় মিল আমাদের সাথে। আপনারা 14 দলের কোন কোন শরিকের সঙ্গেও শোনা যাচ্ছে যে আপনাদের 4 দলীয় জোটে তারা যোগ দিতে পারেন, এরকম একটা সম্ভাবনার কথা শোনা গেছে। সেরকম আপনি কি আমাদের কোনো ধারণা দিতে পারেন এই ব্যাপারে? প্রশ্নটা যেটা করলেন, সবকিছুর একটা সময় থেকে, বর্ষার সময় বৃষ্টি হয়, শীতের সময় শীত পড়ে, গরমের সময় গরম হয়, আমের সময় আম পাকে, লিচুর সময় লিচু হয়। এই প্রশ্নটার যখন সময় আসবে তখন উত্তর দেব। সেটা কি আমরা তত্ত্বাবধায়ক সরকারের সময় বা তার আগে কি সেরকম কিছু আই ডোন্ট নো। আপনি কি এড়িয়ে যেতে চাইছেন? তাই কি মনে হচ্ছে না?